নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গা এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। হাত ভাঙা থাকা সত্ত্বেও শনিবার ফের নাগরাকাটাতে পৌঁছে যান তিনি। বন্যা কবলিত বিভিন্ন এলাকায় পৌঁছে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এদিন 2 গাড়ি ভর্তি ত্রাণ সামগ্রী প্রায় 500 পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভশ্রী। আমরা দেখছি যে শঙ্কর ঘোষ তার ভাঙা হাত নিয়ে সেসব বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন। কি জানা যাচ্ছে ব্যাপারে? একেবারেই দেখো, শঙ্কর ঘোষ কিন্তু কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বিগত দিনের ঘটনাও কিন্তু আমরা জানি যে বামুনডাঙ্গা এবং টুন্ডু গ্রামে গিয়ে তাকে রীতিমতো আহত হতে হয় অজ্ঞাত দুষ্কৃতীদের হাতে, এবং তিনি কিন্তু আজকে সেই ফের নাগরাকাটাতে তিনি ভাঙা হাত নিয়েই গিয়েছেন সেখানকার যারা বন্যা বিধ্বস্ত দুর্গত রয়েছে তাদেরকে সাহায্য করতে। প্রায় 500 পরিবারের হাতে কিন্তু তিনি বন্যার ত্রাণ তুলে দেন এবং তার সঙ্গে কিন্তু উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনম ভেংরা। প্রায় 2 গাড়ি ভর্তি সেখানটাতে চাল ডাল থেকে শুরু করে বাচ্চাদের দুধ এবং বিস্কুট এবং বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে যাবতীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিন্তু তিনি হাতে তুলে দেন এবং এর পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু তিনি বিগত দিনের ঘটনাকে কেন্দ্র করে একেবারে তৃণমূলকেই কটাক্ষ করে তিনি কিন্তু রাজনৈতিক বার্তাও দিলেন তিনি, এবং এর সাথে তিনি প্রশ্নও তুললেন যে এই যে আজকে তিনি নাগরাকাটায় পৌঁছেছেন, এখানে তিনি শান্তিপূর্ণভাবেই এই ত্রাণ বিতরণ কাজ চালিয়েছেন, সম্পন্ন করেছেন, কিন্তু বামুনডাঙ্গা এবং টুন্ডু এলাকাতেই কেন এ ধরনের সম্মুখীন হতে হলো সেই প্রশ্নও কিন্তু তিনি তুলেছে। সুপ্রিয়া, একদমই ধন্যবাদ শুভশ্রী তোমাকে। আমরা যে খবর থেকে নজর রাখছি, যেখানে দাঁড়িয়ে দেখছি ভাঙা হাত নিয়ে এই বিধায়ক শঙ্কর ঘোষ তিনি ত্রাণ পৌঁছে দিতে সেই সব বন্যা কবলিত এলাকায় গিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জনসমাগমের মাধ্যমে কিন্তু তিনি সেখানে ভাঙা হাত নিয়ে নাগরাকাটায় শঙ্কর ঘোষ এবং সেখানে তিনি ত্রাণ সামগ্রী বিতরণে গিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। ঠিক সেইভাবেই করবে। ফলে নাগরাকাটা স্থানীয় নেতৃত্ব মনে করেছে এখানেই আমাদের যারা বামুনডাঙ্গা টুঙ্গা যারা পঞ্চায়েত সদস্য তারা ওখানে গিয়ে ত্রাণ বিতরণ করবে এবং এই নিয়ে কোনো ইগোইস্টিক মনোভাবনা, অর্থাৎ ত্রাণ যাতে পৌঁছায় সেটাই হচ্ছে মূল লক্ষ্য। সেই কাজে সেই অঞ্চলের মানুষদের জন্য আমরা ত্রাণ, সামাজিক সংগঠন, অন্যান্য রাজনৈতিক দল তারা যখন দাঁড়াচ্ছে তাদেরকে পিটিয়ে আসলে তো ত্রাণ পৌঁছানোর পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব, কোথাও যদি এই ধরনের সমস্যা থাকে বা ত্রাণের অপ্রতুলতা থাকে আমাদেরকে বললে নিশ্চিতভাবে আমরা সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করব।